আমাকে আমাকে প্রয়োজন হলে গ্রেফতার করো, আমার কাজলকে নয়। আপনাকে গ্রেফতার করার পরোয়ানা আমার নেই। যদি আপনাকে গ্রেফতার করার পরোয়ানা আমার থাকতো তাহলে আপনার মতো শাহজাদিকে চুলের মুঠি ধরে রাস্তার পারে নিয়ে যেতাম। সৈনিক, আমি আর সহ্য করতে পারছি না। আমার ধমনী রক্ত টকটক টকটক করছে। এই মুহূর্তে এই ছোট লোক চাষার বাচ্চাকে শৃঙ্খলিত করে রাস্তার পারে নিয়ে চল। জাহাপনার সম্মুখে আগামীকাল তার চরম বিচার হবে। কি হলো খোদা? না না, অসম্ভব। আমি কি ভালোবেসে ভুল করেছি? না খোদা, না, ভালোবাসা তো পাপ নয়। তবে কেন কেন এই অন্যায় অত্যাচার? ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি কাজল একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে, তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি কাজল একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ফরহাদ কেউ বলে না প্রেম লাইলি মজনু শিরি ফরহাদ কেউ বলে না প্রেম অপরাধ। প্রেমী ধর্ম প্রেমী কর্ম প্রেম দিয়ে বাঁধিব। বিনা দোষে তুমি কাজল একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। বন্দি হয়েছে বন্ধশালায়, লোহার শিকলে কি মন বাঁধা বন্দি হয়েছে বন্ধশালায়,
লোহার শিকলে কি মন বাঁধা যায়? প্রেমী জীবন প্রেমী মরণ প্রেম দিয়ে বাঁধিব। বিনা দোষে তুমি কাজল একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে তারাই তো অপরাধী। বিনা দোষে তুমি কাজল একেলা কাঁদো, আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ও আমিও একেলা কাঁদি। ভালোবাসা যারা অপরাধ বলে না না, আমি যাব, যেমন করি হোক আমার কাজলকে মুক্ত করতেই হবে। আমার কাজল, আমার কাজল, কাজল। একই 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 বিপদ! আমি উস্তম কাজলকে গ্রেপ্তার করেছি। না না না, আমাকে যে আর দাঁড়িয়ে থাকতে চলবে না। আমি ওই পাহাড়িয়া সর্দারকে আমি খবরটা দিয়ে আসি। সর্দার, সর্দার! এই রাজকুমারী গেল সে প্রেম করার জন্য। প্রেমের আলাপ তার যে এখনো শেষ হয়নি। কি যে ফুসফুস করে বলে আমি যে কিছুই বুঝতে পারছি না। পীড়িতের আলাপ বড়ই কঠিন, যে না করে সে তো বুঝে না। এ কি মজনু, তুমি এখানে কেন এসেছো? কাঞ্চনী গো, কি আর কইমু, তোমার শোনে না। দুই খান মনের কথা কইছিলাম। আমার সাথে কোনো কথা বলতে হবে না। তুমি না কইলে কি হইব, আমি কইমুই। আচ্ছা কও, তুমি এই কলা গাছের সাথে কও, আমি চললাম। আরে আরে আরে, তুমি যে চলে যাচ্ছ, তুমি এমন পাশানি কেন গো? তোমার আমি এত ভালোবাসি, আর ওই রাজকুমারী ভালোবাসে ওই মাঠের চাষার শুক্রাটাকে। আর আমি হইলাম সেনাপতির খাস লোক, আর তুমি আমাকে না ভালোবাসো না, আর দূরে কথাও শুনতে চাও না। তুমি কইতে পারো না, আমি শুনতাছি। তুমি আগ কইরো না, তুমি বেজার হইও না, এই মজমুরে ছাইরা গেলে পানি বাঁধো না। তুমি আগ কইরো না। তুমি আগ কইরো না, তুমি বেজার হইও না, এই মজমুরে ছাইরা গেলে পানি বাঁধো না। কইরো না, তুমি বেজার হইও না। কাঞ্চনী রে, আমার তো ভাল লাগতাছে এটা গান শুনে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, কি মজাই নাচতাছে, এটা তো বাড়িত পাই না। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
জ্বলে পুড়ে মরার মাঝে যদি কিছু সুখ থাকে, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম, তারে নাম ভালোবাসা, তারে নাম প্রেম। উজির সাহেব বীর বাহাদুর সেনাপতি রুস্তমকে পাঠিয়েছি ওই কম জাতীয় ছোট লোক তাসার বাচ্চাটাকে বন্দি করে রাখতেন। এখন পর্যন্ত সে আসছে না কেন? নাকি ওই কম জাতীয় ছোট লোক তাসাদের কাছে পরাজিত হয়েছে? এর কারণ যে আমি কিছুই না সম্রাট না, সেনাপতি রুস্তম শূন্য হাতে ফিরে আসেনি, সেই ছোট লোক কম জাতের চাষার বাচ্চাকে বন্দি করে এনেছে জনাব। কোথায় সে চাষার বাচ্চা? তাকে দরবারে হাজির কর। এই কে আছিস? ছোট লোক কম জাতের চাষার বাচ্চাকে রাস্তার পারে হাজির কর। এই নেন হুজুর ছোট লোক চাষার বাচ্চা। যুবক
তোমার পরিচয়? আমার নাম কাজল। তোমার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা কি সত্য না মিথ্যা? সত্য জাহাপনা। চুপ করো অপদার্থ যুবক। আপনি ঠিক বলেছেন জনাব। আমার একটা চাষার ছেলে হয়ে রাজকন্যার সাথে প্রেমে মিলামিশা করতেন, এ সাহস তোমাকে কে দিয়েছে? জরুর জরুর সত্য কথা জনাব। গুস্তাকি মাফ করবেন জাহাপনা। রাজকুমারী আমাকে ভালোবাসে, আমি হচ্ছে তাকে ভালোবাসি। খামোশ বেয়াদব! ঠিক বলেছেন জনাব। জাহাপনা, এই অবাঞ্ছিন যুবকের উক্তিতে এই বিদ্রোহ প্রকাশ পাচ্ছে। আপনি ঠিক বলেছেন আব্বা হুজুর, আপনি ঠিক বলেছেন। যুবক, তুমি জানো না রাজদণ্ড তোমার বিরুদ্ধে দণ্ডমান হয়েছে? জানি জাহাপনা, অন্যায় হলে আমি রাজদণ্ড মাথা পেতে নেব। হুকুম করুন জনাব, হুকুম করুন। আপনার সম্মুখে দাঁড়িয়ে এই ছোট লোক কমজাত চাষার বাচ্চা যে কথা উচ্চারণ করেছে, আমি আর স্থির থাকতে পারছিলাম। এই মুহূর্তে এই বেয়াদবের বাচ্চাটাকে চাপকিয়ে তার পিঠের ছাল তুলে ফেলে সম্রাট। হ্যাঁ, আমি তোমাকে এই মুহূর্তে আদেশ প্রদান করছি, এই কম জাতীয় ছোট লোক চাষার বাচ্চাটাকে চাপকে চাপকে তার পিঠের ছাল তুলে না। আর সেই সাথে আমি তোমাকে হুকুম দিচ্ছি, এই ছোট লোক কম জাতীয় চাষার বাচ্চাটাকে আমার এই শাহী কারাকক্ষে বন্দি করে রাখবে, পরে তার বিচার করা হবে। চলে আসুন উজির সাহেব, আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার একটু বিশ্রামের প্রয়োজন। বল বল ছোট লোক চাষার বাচ্চা, চাঁদ কুমারীর নাম মন থেকে বলে যাবি কিনা? বল। আমি তাকে বলবো না। বল, বলবি কিনা? না। বল না। বল। না। ভালোই ভালোই বলছি, বল। আমি কখনো তাকে বলবো না। বল না। বল। মার বেহনা মান বেহনা গো রাজন রাজন মার বেহনায়া মারে গো রাজন ববে কে নাই রে মারবে না মারবো না। সেনা মারবে নায়া মহারে গো সেনা বলে কে নাই রে
মুছে না ফেলবি ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলবেই চলবেই। কোথায় রইলে পানের গো পিতা পিতা দেখলা লায়া হসিয়া গয়া মাই ববে কে নাই রে। কোথায় রইলে পানের গো মাতা মাতা দেখলা নায়া হসিয়া গয়া মাহাই ববে কে নাই রে। আমার পিতা জালের সেনা সেনাকে দে মারা যাবে গো সেনা ববে কে নাই রে। বিনা দোষে মারলে গো সেনা সেনা পড়বে খুদা হাতে গো সেনা ববে কে নাই রে। কোথায় রইলে পানের গো চাঁদনি চাঁদনি দেখলা নায়া হসিয়া গয়া মাই ববে কে নাই রে। শোন ছোট লোক কম জাত চাষার বাচ্চা মায়া কান্নাই এই বীর বাহাদুর সেনাপতি রস্তম আলীকে ভোলাতে পারবি না। আমি আজ জল্লাদে পরিণত হয়েছি। যে চাঁদ কুমারীকে আমি মনে প্রাণে ভালোবাসি আমি এই রাজ সিংহাসন আর চাঁদ কুমারীকে পাবার জন্য আমরা বাপ বেটা চক্রান্তের জাল বুনেছি। আর তুই আমার কালিজায় হাত দিয়ে আমার মাথায় আগুন ধরিয়ে দিয়েছিস। আর শুধু তোকে চাবুক মারলাম। যদি চাঁদ কুমারীর নাম মন থেকে মুছে না ফেলিস তারপর তোকে করা হবে নির্মমভাবে হত্যা। শোন লক্ষ্মী, বলেন হুজুর। আর একটু এগিয়ে যা, মূর্তির আর একটু এগিয়ে যা। তোকে সব সময় আমার কাছে রাখি, কিছু এখন আদব কায়দা শিখসনি। শোন প্রহরী, এই মুহূর্তে এই ছোট লোক কামজাত চাষার বাচ্চাকে ওই অন্ধকার শাহী কারাগারে নিয়ে চল। আগামীকাল আবার চলবে চাবুক আর চাবুক। শোন চাষার বাচ্চা, যদি চাঁদ কুমারী নাম মন থেকে মুছে না ফেলিস চাপকিয়ে চাপকিয়ে তোকে ক্ষত বিক্ষত করে তারপর তোকে নির্মম ভাবে হত্যা করব। এটা হচ্ছে খুদা কি চল বেটা।
বেগম, গতকাল থেকে তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন বেগম? তোমাকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? জাহাপানা, চাষার ছেলে কাজলকে দেখার পর থেকে আমার মনটা কেন শান্তি পাচ্ছি না। ওর কি যেন ওর মনটা কি যেন একটা মায়ায় ও আমার মনটা আনচান করছে। তুমি ঠিকই বলেছ বেগম, তুমি ঠিকই বলেছ। ওই চাষারে করে এত রূপ কি করে সম্ভব? আমি যারে ভেবে স্থির করতে পারছিলাম ছেলেটি যেমন উপবান তেমনই তেজস্বী ওঠে বেগম। কিছুই বুঝতে পারছি না জাহাপানা, অন্যের ছেলের জন্য আমার মনটা এমন করছে কেন? ছেলেটিকে দেখে আমারও যে বেশি মায়া লেগেছে বেগম, তাই তো ওকে আমি শাস্তি না দিই আমার সেই কারা কক্ষে বন্দি করে রেখেছি বেগম। রাজা, আমার লেখা দো রাজা, আমার লেখা দো। ওই তো কে যেন আসছে দেখে মনে হয় ছেলেটির পিতা পাহাড়ি সর্দার আসছেন। শোনো বেগম, তুমি এখন অন্দর মহলে চলে যাও। কে ওখানে কাহাই রাজা, এখানে এসো। কাহাই রাজা, কাহাই। কেন, কি চাও এখানে? আমার লেখটাকে তুমি বন্দি করিয়াছ রাজা, আমার লেখা দো রাজা, নাহলে আমি তোমার সামনে মাথা করে মরবো। এ তুমি? আমি আমি পাহাড়ি সর্দার আছে রাজা, আমি পাহাড়ি সর্দার আছে। আমার লেখা কাজলকে তুমি বন্দি করিয়াছ রাজা। তোমার ছেলেকে রাজদ্রোহী রাজবংশকে অপমান করেছেন, তাই তো তোমার এই সন্তানের কখনোই ক্ষমা হতে পারে না। নেই রাজা, নেই, আমার লেখা নির্দোষ আছে রাজা, আমার লেখা নির্দোষ আছে। না না, ওকে আমি কঠোর শাস্তি দেব। দোহাই রাজা, দোহাই, আমার লেখা গো জীবন ভিক্ষা দে রাজা। ঠিক আছে, তোমার এই সন্তানকে আমি জীবনে ভিক্ষা দিতে পারি, তবে এক শর্তে। ওঠে ওঠে, আমি আমি রাজি আছি রাজা, আমি রাজি আছি। ঠিক আছে সর্দার, ঠিক আছে। তুমি যখন কাকতি মিনতি করে বলছ তোমার এই সন্তানকে আমি মুক্ত করে দিতে পারি, তবে তোমার এই সন্তান যেন ভুলেও কোনোদিন এই কঞ্জ বনে আসতে না পারে। ঠিক আছে, আমি আজ আছি রাজা। আমার লেখটা গো শিকল দিয়ে বাঁধিয়া রাখিব, তবু এই পথে আর আসতে দিব না রে রাজা, এই পথে আসতে দিব না। বেশ, তাহলে আমি তোমার সন্তানকে সুসম্মানে মুক্ত করে দিচ্ছি, কিন্তু কথাটা মনে থাকবে তো? হ্যাঁ রাজা, তুমি একদিন করো রাজা, তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করিব রাজা। এই কে আছে? পালন করিব। আদেশ করুন জাহাপনা। এখানে নিয়ে যাও রাজবন্দি কাজলকে, তারই সঙ্গে দে দে। যে হুকুম জাহাপনা। এসো। ঠিক আছে রাজা, তুই আমার কথাই আমার ছেলেকে মুক্ত করে দিয়েছিস রাজা, যদি পারি তোর এই ঋণ আমি পরিশোধ করে দিব রাজা। তুই এই পাহাড়ি সর্দারকে স্মরণ করিস রাজা। আমি আসি রাজা, আমি আসি, আমি আসি। আমি হয় আজার সাথে কথা দিয়েছি কাজল, তুই ওই চাঁদ কুমারীর সাথে আর প্রেম মেলামেশা করতে পারবি না রে বাবা, আর প্রেম মেলামেশা করতে পারবি না। ঠিক আছে বাবা, আমি আর কখনো এই কুঞ্জবনে বেড়াতে আসবো না। কাজল তাহলে চল, তুই আর ওই চাঁদ কুমারীর সাথে ভালোবাসা করবি না। গরিবের প্রাণে ভালোবাসা থাকতে পারে না রে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকতে পারে না রে বাবা, থাকতে পারে না। কাজল, না না কাজল, তুমি তুমি আমাকে ছেড়ে যেও না কাজল, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না কাজল, তুমি আমাকে ছেড়ে না যেও চাঁদ না। কুমারী,
আমার পিতা যে তোমার বাবার সাথে কথা দিয়েছে আমি আর এই কুঞ্জবনে আসতে পারবো না। কাজল, তুমি আমাকে ভুলে থাকো। না আমি এখন যাই। না আমি এখন যাই। না না কাজল, তুমি চলে গেলে আমি কি নিয়ে বাঁচবো কাজল, কি নিয়ে বাঁচবো? আমার কুঞ্জবনে সাথী চল কাজল চল, এখানে আর বিলম্ব করা যাবে না রে বাবা। দোষে আমায় ছাইরা রে মোরে আমার তো রাজকুমারী কান্না সহ্য হচ্ছে না ভাবি। বনে সাথে মেলামেশা করতে পারবি না রে বাবা, আর মেলামেশা করতে পারবি না। না সাথী, তুমি আমাকে ছেড়ে যেও না, যেও না। আমি এখন কি করি? দেহ দিছি প্রাণ রে আরে কাজল না, আমাদের মধ্যে গরিবের বাড়ি ভরসা থাকতে পারে না রে কাজল, বাকি থাকতে পারে না। চল কাজল, এখানে আর বিলম্ব করা যাবে না রে কাজল। দেহ আমি হইয়াদের সাথে কথা দিয়েছি। প্রাণ রে দিছি আর নাই কিছু বাকি তোমার কান্না যে আর আমার সহ্য হচ্ছে না রাজকুমারী। তোমার পায়ে রেখে মাথা গো কাজল দেব সাথে কথা দিয়েছি। জীবন ভাবি তুমি আমার আর এই কথা বলো না ভাবি। যৌবনে আমি যে রাজকুমারী কান্না সহ্য করতে পারছি না ভাবছি। হ্যাঁ কাজল, আমি যে তোর পিতা, আমি তোকে আদেশ তুমি কি গরিবের কোনো ভালোবাসা নেই ভাবছি? কাজল, তুমি যেও না যেও না। রাজকুমারী, তোমার কান্না যে আর আমার সহ্য হচ্ছে না রাজকুমারী। তোকে আদেশ করলাম রে বাবা। সোনার বরণ পাখিরে আমার হলুদ বরণ আখি রাজকুমারী, সোনার বরণ পাখিরে আমার হলুদ বরণ আখি যাইবার কালে প্রাণের বন্ধু রে রাজকুমারী কান্না যে আর আমার সহ্য হচ্ছে না। দিয়া যাও রে রাজকুমারী, বনের সাথী আমায় ছাইরা কোন বা দেশে
তোমাকে ছাড়া আমি বাঁচবো না কাজল। তুমি যেখানে যাও তুমি আবার ফিরে এসো কাজল আমার কাছে। তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচবো না কাজল, কিছুতেই বাঁচবো না। আমার কুঞ্জ বনের সাথী। জাহাপনা ওজির সাহেব, আমি আমার একমাত্র নয়নের মণি কলিজার টুকরা মা চাঁদ কুমারীকে বিবাহ দিবার ইচ্ছা প্রকাশ করি। ইহাতে আপনার অভিমত কি উচিত? জাহাপনা, এ তো উত্তম প্রস্তাব জাহাপনা। এ বিষয়ে জাহাপনা নিকট আমার বহুদিন যাবৎ একটি আর্জি পেশ করতে চাই। আপনার অভিলাষ অতি লম্বে প্রকাশীকরণ ওজির সাহেব। আমার বহুদিন যাবৎ একটি সৎ ইচ্ছা জাহাপনা, আমার একমাত্র পুত্র উস্তুমের সঙ্গে চাঁদ কুমারী বিবাহ সম্বন্ধ স্থাপন করতে চাই। আপনার ইচ্ছা সত্যি প্রশংসনীয় ওজির সাহেব। তাছাড়া সেনাপতি রুস্তম শাহজাদি চাঁদ কুমারীর উপযুক্ত পাত্রই বটে। তাহলে জাহাপনার মুখে এই স্বীকৃতি পেলে আমি সব বন্দোবস্ত করতে পারি। আপনারা তো জানেন ওজির সাহেব, আমাদের বংশের আওয়াজ কন্যাকে সম্বর বিবাহ দেওয়া। তাই কন্যার বিবাহ সেইভাবে হবে সম্বর সবাই কন্যা তার পছন্দ মতো বরকে খুঁজে নিবে ওজির সাহেব। উত্তম কথা জাহাপনা। হ্যাঁ, আমিও সেই প্রথম রাজকুমারীর বিবাহের দিন ধার্য করতে চাই। সে তো উত্তম জাহাপনা। চাঁদ কুমারী আর উস্তুমের ভিতর এই কিছুদিন আগে প্রেম গড়ে উঠেছে। আচ্ছা, তাহলে তো ভালোই হয়েছে। ওই সম্বর সভাতে সব সমাধান হয়ে যাবে। আপনি এই মুহূর্তে রাজ্যময় ঘোষণা করে দিন। আগামীকাল আমি সেই সম্বর সভার দিন ধার্য করলাম। আর সেই সভাতে ধনী গরিব আমির বাচ্চা সকলেই যোগদান করিতে পারবে। জাহাপনা, ঠিক আছে জাহাপনা, আমি তাই করব। ওজির সাহেব, আজ আমি বড্ড ক্লান্ত হয়ে পড়েছি ওজির সাহেব, তাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। চলো ওজির সাহেব, এখন আমরা অন্তঃপুরে চলে যাই। দরবারিগণ, আগামীকাল মঙ্গলবার দিন সম্বর সভা অনুষ্ঠিত হবে। শাহজাদি চাঁদ কুমারী অনুষ্ঠিত হবে। ধনী গরিব বুড়া ছেঁড়া জুয়ান বুড়া সবাই যোগদান করিতে পারবেন। কি গো ডুলির পু, বলি কিসের বাদ্য বাজে? তুমি শুনতে পাওনি? কানে তালা দিয়েছ? আরে কানে তালা দেয় নাই, আবার কহুনি। আরে তোমার মায়ের নিকে, আরে তোমার বাপের বিয়ে। আরে মিয়া মস্কারি করো কেন? যেই না রূপনঙ্গের নাগর তোমরা, আমার গলায় ফুলের মালা দিব? আরে তোমার গলায় ফুলের মালা কেন দিব? ময়ের করা দিব তোমার গলার সঙ্গে কথাই বলে না। ও মিয়া জিয়াফত খানা খাওয়াইবা না? আরে খাওয়াবো না মানে? হাতি গুড়া মহিষ ছাগল ভেড়া মুরগি যা আছে আপনাদের জন্য সবই খাবার আয়োজন করব। আপনারা আইসেন, আমি যাই। দাদা, ও দাদা, কি তা করবা দাদা? আরে চল নাতি, এই নাভিদ বাড়ি যাই। এই গুপটা না কাটলে যে
এ রাজকুমারী যে আমার পছন্দই করবো না। ঠিক ওই কইছো দাদা, রাজকুমারী ফুলের মালা দিতেও পারে, নাও দিতে পারে। আরে দিব না মানে এখনো কি আমার কম আছে নাকি? তুমি বুড়া মানুষ, তোমারে পছন্দ করবো না। আমারে পছন্দ করবো। আরে বুড়া আমারে পছন্দ করবো। আমারে পছন্দ। আরে বুড়া আমারে পছন্দ করবো। আমারে পছন্দ। আমারে পছন্দ করবো। সখী, সখী, যেমন করি হোক তোমাকে তোমাকে শাহজাদার কাছে যেতে হবে সখী। কিন্তু আমি এই রাত্রিবেলা কেমন করে যাব সখী? সখী, তুই কিভাবে যাবি, কেমন করে যাবি আমি তা জানি না সখী। ওকে না পেলে আমি আত্মহত্যা করব। এসব কি বলছো সখী? হ্যাঁ সখী, তুই তুই এই চিঠিটা নিয়ে যা। ওকে বলবি আগামী কাল্য স্বয়ংবর সবাই সে যদি উপস্থিত না হয় তাহলে আমি আত্মহত্যা করব। আর সে আসলে আমি তার গলায় বরমাল্য পরিয়ে দেব। তুই তুই যা সই, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি তাই যাচ্ছি। হগো খোদা, তুমি আমাদের দুজনের মিলন করিয়ে দিও খোদা, তুমি আমাদের দুজনের মিল করিয়ে দিও। যা। আমি আসতে পারি চাঁদ কুমারী? কে? ও সেনাপতি রস্তম। হ্যাঁ চাঁদ কুমারী, তা কি আমি মনে করো? তোমার মোহব্বতের গোলাম সেনাপতি রস্তম আলী। দাঁড়াও, তুমি আমার বিশ্রাম কক্ষে কেন এসেছো? সে কথা তুমি বুঝতে পারছো না চাঁদ কুমারী? তুমি রাতের বেলা এখানে কেন এসেছো? রাত পোহালেই তো তুমি আমার অতি আপনজন হবে লক্ষ্মীটি। আপনজন? সুতরাং আমার তোমার কক্ষে আসতে আর বাধা কি লক্ষ্মীটি? অর্থাৎ তুমি কি বলতে চাইছো? আগামীকাল স্বয়ম্বর সভায় বরমাল্য তো আমার গলাতেই দেবে। আচ্ছা, তুমি কি করে জানলে যে আমি আমার বরমাল্য কার গলায় পরিয়ে দেব? ন্যাকামি করছো কেন চাঁদ কুমারী? আমি ন্যাকামো করছি না, তোমাকে যা বলার আমি স্পষ্ট বলিয়ে দিচ্ছি। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। চাঁদ কুমারী, তুমি আমাকে চরম ভাবে অপমান করছো, বেজ্জতি করছো। এই বেজ্জতির খাতারাত আখেরে আমি আদায় করে নেব। দাঁড়াও, আমি আপনার কোনো কথাই শুনতে চাই না। কি বললে আমাকে? আমি তোমাকে ভালোবাসি। আমাকে ভালোবাসি? হ্যাঁ চাঁদ কুমারী, মনে প্রাণে তোমাকে আমি আচ্ছা ভালোবাসি। দাঁড়াও। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে এই সবার মাঝখানে আমি কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। একটি কেন, তুমি 10টি প্রশ্ন করতে পারো, হ্যাঁ। তোমার সকল প্রশ্নের উত্তর দিব লক্ষ্মী। দাঁড়াও, ইস, এত তাড়াহুড়ো করতে নেই। আচ্ছা, তুমি কখনো বাদর দেখেছো? জরুর শাহজাদি, আমি বাদর দেখেছো তাই না? জি। আচ্ছা, তুমি কখনো বাদরের গলায় মুক্তোর মালা দেখেছো? না, তা কি করে সম্ভব? আরে শয়তান, দেখবি কি করে? আমি হচ্ছি মুক্তোর মালা। আর কথায় আছে না, বাদরের গলায় কখনো মুক্তোর মালা শোভা পায় না, তোর শোভা পায় আমার এই পায়ের। সুবহানাল্লাহ, শাহজাদির পাইজার আমার বেহেশত খান। तुम बहुत होशियार हो जाओ সুন্দরী চাঁদ কুমারী। তোমার নরম শরীরে আমি আমার 20 দাঁত বসিয়ে দেব, একটা করে ছিঁড়ে ফেলবো তোমার সুরত নার্গিসের পাপড়ি। उसकी बात তোমার বেহুশ বেপরদা দেহটাকে
আমার কালিজায় চেপে ধরে জরুর জরুর আমি তোমাকে তসবি বানাবো। ये मेरा खुदा की कसम। সেনাপতি রুস্তম, ফুল যেমন নরম তেমনি ফুলকে ছুতে গেলে কাটার আঁচড়ও খেতে হয়। আমিও দেখে নেব তুমি আমার কি করতে পারো। খোদা খোদা তুমি আমাদের সহায় থেকো, খোদা সহায় থেকো। কুমারী আমায় দেখা দাও, আমায় দেখা দাও গো প্রিয়া, আমায় দেখা দাও রে স্বপন দেশের রাজকুমারী রে। স্বপন দেশের রাজকুমারী আমায় দেখা দাও, আমায় দেখা দাও গো প্রিয়া, আমায় দেখা দাও রে স্বপন দেশের রাজকুমারী রে। নিজুম রাহাতে ছিলাম ঘুমে, ঘুম ভাঙলে নয়ন জরে, জেগে দেখি নাই গো তুমি কাঁদে দক্ষিণ বাউলে, আমায় দেখা দাও গো কন্যা রে। অবুঝা আমার পহরান পাখি পিয়া নামটি ডাকি, জেগে কেঁদে আর কাঁদাও, আমায় দেখা দাও রে স্বপন দেশের রাজকুমারী রে। অবুঝা আমার পহরান পাখি পিয়া নামটি ডাকি, কেঁদে কেঁদে খুদি তোমায় আর কেন দাও রে আমায় দেখা দাও গো কন্যা রে। জলদি শোনো কাজল। তুমি কোথা থেকে এলে কাঞ্চনী? এই মাত্র এসেছি।
এই নাও তোমার চিঠি। চাঁদকুমারী বলেছে আগামীকাল তোমাকে সৈন্য সভায় যেতে হবে, সে তোমার গলে বরমালা বরণ করবে। আমি কি করে যাব কাঞ্চনী? আমাকে যে বাবজি করে বন্দি করে তালা দিয়ে রেখেছে। তুমি যদি না যাও তাহলে যে চাঁদকুমারী আত্মহত্যা করবে কাজল। যেতে যে তোমাকে হবেই, যেতে তোমাকে হবেই। হ্যাঁ হ্যাঁ, যেতে তোমাকে হবে কাজল। কিন্তু চাচাজি, আমি যে বন্দি। এসো, আমি তালা খুলে দিচ্ছি। ওই চাঁদ কুমারীকে সঙ্গে করে তুমি এখনই চলে আসবে। আচ্ছা চাচাজি। বেশ, তাহলে চলে এসো আমার সাথে। আরে দাদা, আরে নাতি গো, এইটাই কি স্বয়ম্বর সভা? এটাই স্বয়ম্বর সভা। মানুষ কত গণ দেখতাছ না? এই চল এক কোনায় আমরা বসে পড়ি। ভালো থাকলে আজকো বাড়ি চকা পড়তেই পারি। হ দাদা, এবার আসন গাইরে আরে শালা ভালো করে বল শালা বউ বউ। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, দরবারিগণ, এই বেটারা চুপ কর। শাহজাদি আর এক্ষুনি আসবে। জাহাপনা, দূর দূরান্ত থেকে আজকের এই সভার অতিথিবৃন্দ, আজকের এই সভার অতিথিবৃন্দ, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক এই শুভেচ্ছা রইল। আপনারা সকলেই ধৈর্য সহকারে বসে পড়ো। হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার, শুনেন দরবারিগণ, শাহজাদি চাঁদকুমারী হাতের ভার মাল্য নিয়ে দরবার আসছে। get up, get up. যাও মা মালাম, এই উপস্থিতি বীর পুরুষদের মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তার গলায় বড় মাল্য দিয়ে তুমি তোমার স্বামিত্ব বলে কবুল করে নাও বা। পরাবো কাহার গলে এ সাধের মালা, নিভাতে মনের জ্বালা, ভাসি আমি নয়ন জলে। পরাবো কাহার গলে এ সাধের মালা, নিভাতে মনের জ্বালা, ভাসি আমি নয়ন জলে। পরাবো কাহার গলে।
কুমারী, এ সবাই কাউকে তোমার বর বলে যোগ্য মনে হচ্ছে না। চাঁদ কুমারী, এ সময় বয়ে যাচ্ছে, জলদি তোমার কর্তব্য সমাধা করো। পরাবো কাহার গলে এ সাধের মালা, নিভাতে মনের জ্বালা, ভাসিয়া চাঁদ কুমারে চাষার গলায় বর মারল কেন? চাষারাও তো মানুষ। জনাব, আমি আর কৈফিয়ত চাচ্ছি জনাব। সেনাপতি রুস্তম, এর কৈফিয়ত কেন? এর কৈফিয়ত কি তোমার কাছে আমার দিতে হবে? মা চাঁদ কুমারী পছন্দ করে যার গলায় বড় মাল্য দিয়েছে, আমার মনে হয় এখানে আর কারো কোনো কথা বলা আমি উচিত মনে করি না। হ্যাঁ পিতা। এই ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র বাচ্চার। চুপ করো উজির সাহেব, আপনি অযথাই কাউকে দোষারোপ করবেন না। এই সব চরকান্ত আমি বুঝতে পেরেছি। এই কে আছিস? এই গ্রেপ্তার করে বাচ্চাকে। পিতা, অসম্ভব, তুমি কোনো চিন্তা করো না মা, আমি বেঁচে থাকতে এই শয়তানারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। পিতা, এখন কি হবে? এই প্রহরী, এখানে কাঠের মুতুলের মতো দাঁড়িয়ে না থেকে গ্রেফতার কর এই চাষার বাচ্চাটাকেও। তাকে দেখার পর আমার ধমনী রক্ত টকবক টকবক করছে, আমি আর সহ্য করতে পারছি না। এই মুহূর্তে এই চাষার বাচ্চাকে বন্দী কর। কাজল, সাবধান প্রহরী, এত সহজে আমি বন্দিত্ব স্বীকার করব না। এই কে আছে? আমাকে একখানা অস্ত্র দে। কেউ নেই, কেউ নেই তোমাকে তো নিয়ে যাবে এখানে। তোমাকে শুধু গ্রেফতার করে নিয়ে যাবো। আর তোমার ডাকে কেউ সাড়া দেবে না। শয়তান, অর্থের বিনিময়ে আজ আমরা বাপ বেটা দুজন সবাইকে কিনে ফেলেছি। আজ শুধু তোমাদের বন্দির পালাম, একে একে সবাইকে বন্দি করে শাহী কারাগারে নিক্ষেপ করব। তারপর আমরা বাপ বেটা দুজন তোমাদের চরম বিচার করব। এই রক্ষিণ জাহাপনা, এই ছোট লোক কমজাত চাষার বাচ্চা, একে একে সবাইকে নিয়ে যা। শুধু থাকবে আসমানের হুড়ি, ফুটন্ত গোলাপ, এই চাঁদ কুমারী। আমি কাউকে বাঁধতে দেব না। না না, ওদের সবাইকে ছেড়ে দিন, ওদের সবাইকে ছেড়ে দিন। কোনো কথা নয় চাঁদ কুমার, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও। ঠিক আছে। ওরে বেঈমান নিষ্ঠুর, তোরা বাপ বেটা দুজনে চক্রান্ত করি আমাকে আজ বন্দি করলি। আমার মা চাঁদ কুমারকে যে অপমান করছিস, একদিনের প্রতিফল তোদের দেখে কোনো লাভ নেই। সে সুযোগ আর আপনার জীবনে আসবে না বাচ্চা মহোদয়। শোনো রুস্তম, ওকে তুমি বন্দি করবে না। ওকে চাবুক মারতে মারতে ওর পিঠের ছাল তুলে নেবে। না না, এবং তার চোখ দুটি তুলে ফেলে দিবে ওই নগরে নগরে যেন ভিক্ষে করে। এটা তো আমার আদেশ। ঠিক আছে আব্বা হুজুর, আপনি আমার পিতা আর আমি আপনার সুযোগ্য পুত্র। আপনি আমাকে আদেশই করেছেন, এইটুকু আদেশ আমি পালন করতে পারবো না? না, না। জরুর আমি পালন করব। তুমি ওকে ছেড়ে দাও। এই শোনো প্রহরী,
এই চাষার বেটাকে বন্দি কর। তাই করছি হুজুর, তাই করছি। না না সেনাপতি রুস্তম, তুমি 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 ওকে ছেড়ে দাও, তুমি কাজলকে ছেড়ে দাও, তুমি যা শাস্তি দিতে হয় আমাকে দাও, কাজলকে ছেড়ে দাও। বল বল চাষার বাচ্চা কমজাত, ওকে তুই ভুলে যাবি কিনা? না, আমি কখনো তাকে বলবো না। আবারও বলছি বল না। বল চাষার বাচ্চা বল, না। চাঁদ কুমারী নাম মন থেকে মুছে ফেলবি কিনা? বল বল বলছি। হাই গো মারবে না আমার বেহনা রে সেনা, সেনা মারবে না আয়া মারে গো। হাই গো মারবে না আমার বেহনা রে সেনা, সেনা মারবে না আয়া মারে গো। হাই গো বিহনা দোষে মারলে না রে সেনা, সেনা ঠেকবে কাছে গো। হাই গো বিহনা দোষে মারলে না রে সেনা, তুমি এখনো বুঝতে পারছো না? প্রয়োজন হলে তোমাকেও কিন্তু আমাকে চাবুকের পর চাবুক মারা হবে। গো। কথা নয়। হাই গো কোথায় রইলে প্রাণের নারে পিতা, পিতা দেখলা না আয়া সিয়া রে। হাই গো সোহনো 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 না রে, হাই গো ছেড়ে দাও আমার কাজল রে। হাই গো কোথায় রইলে প্রাণের নারে পিতা, পিতা দেখলা না আয়া সিয়া রে। কোনো কথা নয় চাঁদ কুমারী, ওই চাষার বেটার কথা মন থেকে তুমি মুছে ফেলো। শুধু তুমি হাই গো কোথায় রইলে প্রাণের নারে মাথা, মাথা দেখলা না আয়া সিয়া গো। শোন সৈনিক, বলেন হুজুর। ওকে শাহী অন্ধকার কারাগারে বন্দি করে রাখবি। তাই করছি।
তার চোখ দুটো সারাশিতে তুলে ফেলে দিবি নগরের পথে। নগরের পথে পথে এই শয়তানের বাচ্চা ভিক্ষে করে খাবে, আর কোনোদিন চোখের আলু ফিরে পাবে না। নিয়ে যাও। ওরে পিয়া যাই তো কোনো কথা নয় চাঁদ কুমারী, তোমার জন্ম হয়েছে শুধু এইখানে খান মির্জা মোহাম্মদ উস্তমের জন্য, আর কার জন্য জায়গা রে আমার রাহানের প্রিয়া, ও প্রিয়া যাই তো মাইজা রিয়া রানের গো কাজল কাজল আমার আমি যদি বেঁচে থাকি ও প্রিয়া আবার আসবো প্রিয়া রে প্রিয়া, ও প্রিয়া যায়ও না রানের গো কাজল কাজল আমার ছাড়িয়া যায়ও না রানের গো কাজল কাজল আমার ছাড়িয়া কাজল আমার কাজলের কাছে আমাকে যেতে দাও। যেতে দেব। কি বলছো চাঁদ? ওই চাষার বেটার জন্য তুমি কাঁদছো কেন? আমি হচ্ছি বীর বাহাদুর সেনাপতির অষ্টম আলী। আমি কি তোমাকে ওই চাষার বেটার চেয়ে সুখ দিতে পারবো না? শোনো চাঁদ কুমারী, এখনো সময় আছে। স্বেচ্ছায় তুমি যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে জোর করে আমার অধিকার আমি আদায় করে নেব। শয়তান নেমোকারাম, আমাদের খেয়ে আমাদের পরে তুই এখানে আশ্রয় পেয়েছিলি। যে করে চক্ষু দান তাকেই তুই করিস অপমান। ওরে শয়তান, তোর মনোবাসনা কোনোদিন পূর্ণ হবে না, কোনোদিন না। জরুর 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 জরুর, তুই সুন্দর কথা বলেছে লক্ষ্মী। মায়া কান্নায় আমাকে আর তুমি ভোলাতে পারবে না। এখনো ভালোই ভালোই বলছি, আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। তা না হলে আমি তোমাকে আমার গোপন কক্ষে নিয়ে আমি আমার কাজ আদায় করে নেব। বলছি তো, তোর আশা কোনোদিন পূর্ণ হবে না শয়তান। ঠিক আছে, ঠিক আছে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এখন আমি কি করব খুদা, কি করব? চাষার বাচ্চা, তোকে আমি বারবার বারণ করেছিলাম, আমার কথা তুই শুনোসনি। চাঁদ কুমারী নাম মন থেকে মুছে ফেলিসনি। এখন তোর চোখ দুটো তুলে তোকে নগরের পথে ঠেলে দেব, তারপর ভিক্ষে করে সারা জীবন তোকে খেতে হবে। ইয়ে দয়া করে ক্ষমা করো।
ও খুদা, এ কি আমার কি হলো? এখন যে আমি আর কিছু দেখতে পারছি না, কিছু যে চোখে দেখতে পারছি না। শোন চাষার বাচ্চা, আমি তোকে পথ দেখিয়ে দিচ্ছি। এই নগরের পথে পথে ভিক্ষে করে সারা জীবন জীবিকা নির্বাহ করবি। আমার পথের কাটা এখন শেষ, শুধু চাঁদ কুমারীর পালা। চাঁদ কুমারীকে ছলে বলে কোলে কৌশলে যেমন করে হোক চাঁদ কুমারীকে আমার চাই। আমি যে ভাবতেও পারিনি বেগম, চাঁদ কুমারী একটা চাষার গলায় বড় মাল্য দেবে। আমি যে ভাবতেও পারিনি বেগম। চাঁদ কুমার ঠিকই করেছে জাহাপানা। না না বেগম, চাষার গড়ে জন্ম নিয়ে চাষার গড়াই, না না বেগম, রাজার গড়ে জন্ম নিয়ে ওই চাষার গলাই বড় মাল্য দেবী। নানা বেগম নাম তা সে ঠিক করতে নাই বেগম, তা সে ঠিক করে নাই। ছোট ভাইরা সবাই কিন্তু আমি চিনি, আমি কিন্তু সবারই চিনি। আমার চোখ গেল, আমার চোখ গেল জাহাপানা, আমার চোখ গেল। কি হলো, কি হলো বেগম, কি হলো? তুমি আমার কাছে বলো বেগম, কি হয়েছে? বলো বেগম, বলো তোমার কি হয়েছে? তোমার কিছু হয়ে গেলে আমি যার বাঁচব না বেগম, আমি যার বাঁচব না। কে যেন সারজে দিয়ে আমার চোখ দুটো তুলে নিয়ে যাচ্ছে। নিও না বেগম, আমার চোখ আর নিও না। বেগম তুমি অমর করছো কেন বেগম, তুমি অমর করছো কেন বেগম? বেগম দানের কালে কিছু ভিক্ষা চাই। ও বিদেশি তোমরা, বিদেশি বাবারা, ও বিদেশি তোমরা, বিদেশি বাবারা। নগর বাসী এই নিদানে আমি কি তুমি খাসাই।
ফেরে পরে চকু দুইটা নীলকে রে তাই তো বিকা যায়। আজকালে কিছু বিকা যায়। ও বায়েরা তোমরা বিদেশি বাবা ভাই, ও বায়েরা তোমরা বিদেশি বাবা ভাই। ছিলাম আমি তার ঘরে কর্ম দোষে হইলাম দোষী রে তাই তো বিকা যায়। ছিলাম আমি সাহার করে কর্ম দোষে ভিক্ষা করি তাই তো ভিক্ষা চাই। ছিলাম আমি তার ঘরে কর্ম দোষে হইলাম দোষী রে তাই তো বিকা যায়। নগরবাসী এই নিদানের কালে কিছু বিকা যায়। ও বায়েরা তোমরা বিদেশি বাবা ভাই, ও বায়েরা তোমরা বিদেশি বাবা ভাই, ও বায়েরা তোমরা বিদেশি বাবা ভাই। আমার কাজলকে আমি কেমন করে পাবো? হে তুমি আমার কি সর্বনাশ করলে খোদা, হে তুমি আমার কি সর্বনাশ করলে। দুঃখ যে মনের মাঝে আনিল খোদা তারে নি ভালো রাখিবেন খোদা। দুঃখ যে মনের মাঝে খোঁজে মনের মাঝে আনিল খোদা তারে নি ভালো রাখিবেন খোদা তারে নি ভালো রাখিবেন খোদা। তুমি আমার কাজলকে ভালো রেখো, ভালো রেখো। She
তাহারি নামের মালা পরেছি গলে তাহারে ভালো রাখিবেন খোদা তাহারে ভালো রাখিবেন খোদা খোদা সাধনার ফলে পেয়েছি আমি তাকে হৃদয় মাঝারে সাধনার ফলে পেয়েছি আমি তাকে হৃদয় মাঝারে তাহারি নামের তাহারি নামের নামাজ পড়ি গো বসে তারেনি ভালো রাখিবেন খোদা খোঁজে মনের মাঝে আনিল খোদা তারেনি ভালো রাখিবেন খোদা তারেনি ভালো রাখিবেন চাঁদ কুমারী ওই চাষার বেটার জন্য বুদ্ধি কাচ্ছ লক্ষ্মীটি কেঁদো না লক্ষ্মীটি শয়তান লেবু খারাপ তুই আবার এসেছিস আমার কাছে ভুলে যাও লক্ষ্মীটি ওই ছোট লোক কম জাত চাষার বেটাকে ভুলে গিয়ে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাও লক্ষ্মীটি এতক্ষণে হয়তো সে ভিক্ষের ঝুলি কাঁধে নিয়ে নগরের পথে পথে ভিক্ষে করে গড়ছে ওরে পাপীচারী এই পাপের ফল তোকে একদিন ভোগ করতেই হবে চুপ কর বেয়াদব নারী তুমি আমাকে বিয়ে করতে রাজি আছো কিনা তাই বলো আমি আর তোমার কথা শুনতে চাই না যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে বিয়ে করতে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না না ওরে ওরে পূবের সূর্য পশ্চিমে উঠবে পশ্চিমের সূর্য পূবে উঠবে তবু তোর মতো শয়তানের গলায় বরমাল্য দেওয়ার চাইতে রাস্তার একটা পথের ভিখারির গলায় বরমাল্য দেওয়া ভালো তো তোর গলায় না তাহলে দেখছি তুমি আমার প্রস্তাবে রাজি নও না শেষবারের মতো বলছি
তুমি আমার প্রস্তাবে রাজি হবে কিনা ভালো? না না না, আমি বলছি এই কথাটা যদি তুই তাড়াতাড়ি ভুলে যাস এতে তোর ভালো হবে, ভালো হবেই, নইলে আমার অভিশাপে তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি। হ্যালো, এই সেনাপতির অস্তমানি আসমানের হরিণ ফুটন্ত গোলাপ চাঁদ কুমারীকে পাবার জন্য আজ আমি জল্লাদ সেজেছি, আজ আমি শিমর সেজেছি, আজ আমি এজিত সেজেছি। চাঁদ কুমারী তুমি আমাকে যত এনকার করো কি নাম, বেজ্জতি করো কি নাম, যেভাবে হোক ছলে বলে কোলে কৌশলে আমি তোমাকে শাদি করব। ইয়ে মেরা খুদা কি কাসম। ও কি ভুল করেছি আমি, আমার ভুলের জন্য আজ পুত্র কাজল চোখ দুটো হারিয়ে ফেলেছে। তুমি আমার সর্বনাশ করিয়াছো সেনাপতি সাহেব, আমার দুস্থদের আমারও তুমি খেয়ানত করিয়াছো। ওই আজ পুত্র কাজল আমারও যে আমামত সর্দার, ভেবেছিলাম নিষ্ঠুর দাগাবাজের প্ররোচনায় পড়ে একবার ওকে আমি মায়ের বুকটনে ফিরিয়ে এনেছিলাম, আবার ওকে আমি মায়ের বুকে ফিরিয়ে দিব, কিন্তু হায় বিধাতা রেখি খেলা, একই আমার বিপরীত হলো আমার। এখন আমি লেকটাকে কোথায় খুঁজে পাবো সেনাপতি সাহেব? খুঁজে যে ওদেরকে বের করতে হবে সর্দার। দেশ বিদেশ পাহাড় জঙ্গল যেখানে হোক না কেন ওকে যে খুঁজে বের করতেই হবে। বাদশা বেগম কারাগারে বন্দী, চাঁদ কুমারী নিরুদ্দেশ ওই জালেমদের ধ্বংস করে ওই মিথ্যার উপর সত্য অনিবার্য। আমরা কি ওদের সঙ্গে পেরে উঠবো? কেন পারবো না, কেন পারবো না? আমাদের লোকজন্ত সবদের আমি যৌথ বিদ্যা শিক্ষা দিয়েছি। বেশ, তাহলে চলো সেনাপতি সাহেব, লেকটাকে আগে খুঁজে বের করি। বেশ, তাই চলো। তাই চলো সেনাপতি সাহেব, তাই চলো। কে যেন মার বুকে মারলো বিষের তীর, আজ আমি বিষের জ্বালায় হইয়াছি অস্থির। কে যেন আমার বুকে, কে যেন আমার বুকে মারলো বিষের তীর, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির, বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কারে এ ব্যথা জানা, যারে বলবো মনের দুঃখ সে তো কাছে না।
দেশে শত লোকের ভিড় আহাজ আমি বিষের জ্বালায় হইয়াছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। মনে বড় আশা ছিল প্রাণ বন্ধুর শোনে ভালোবেসে ঘর বাহা দিব সঙ্গোপনে মনে বড় আশা ছিল প্রাণ বন্ধুর শোনে ভালোবেসে ঘর বাঁধিব সঙ্গোপনে পাখি দিয়াছে ফাঁকি আজ আমি ডানা ভাঙা আহত পাখি পাখি দিয়াছে ফাঁকি আজ আমি ডানা ভাঙা আহত পাখি ছাতি হারা পাখির মতো ছাতি হারা পাখির মতো খুঁজে পায় না বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। আইরে নিঠুর বন্ধু দয়া মায়াহীন একবার তো নিলে না খবর আমার কি হালে যায় দিন হায়রে নিঠুর বন্ধু মায়া দয়াহীন একবার তো নিলে না খবর কি হালে যায় রে বেবে আকাল দেওয়ান কয় হে কিরে বন্ধু তোমার প্রেমের পরিচয় বেবে আকাল দেওয়ান কয় এই কিরে বন্ধু তোমার প্রেমের পরিচয় বিষের তীর মারিয়া বুকে বিষের তীর মারিয়া বুকে করলে কলিজা শশীর আহাজ আমি বিষের জ্বালায় হইয়াছি অস্থির আহাজ আমি বিষের জ্বালায় হইয়াছি অস্থির কে যেন আমার বুকে কে যেন আমার বুকে মারলো বিষের তীর বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির বিষের জ্বালায় আজ আমি হইয়াছি অস্থির। কাজল কাজল একই চাঁদ কুমারী ডাক শোনা যাচ্ছে তাই তো চাঁদ কুমারী কাজল কাজল আমার কাজল চাঁদ কুমারী তুমি এসেছো চাঁদ কুমারী কাজল আমি এসেছি কাজল জানো কাজল তোমাকে আমি কত দেশে দেশে খুঁজেছি আমি যে অন্ধ ভিখারি কাজল
তুমি তুমি অমন কথা বলে আমাকে আর দুঃখ দিও না কাজল। তুমি তুমি অমন কথা বলো না। তুমি একজন ভিখারি, আর আর আমি আজ থেকে ভিখারিনী। চলো কাজল, চলো, তুমি তুমি আমার সাথে চলো। চলো কাজল, চলো। আর কতদিন খুঁজবে আমার লেখরাকে? বহুত পাহাড় জঙ্গল বহুত পাহাড় জঙ্গল খুঁজিলাম রে মালিক, কিন্তু আমার লেখটা কমিলিয়া দে রে মালিক, আমার লেখটা কমিলিয়া দে। ওদেরকে খুঁজে বের করতে হবে সর্দার। ওই মিথ্যার উপর সত্য প্রতিষ্ঠিত করতেই হবে। আর কাহা খুঁজিব রে সেনাপতি? ওরে আমার পীর মুর্শিদ জি, তুই আমার লেখটা কমিলিয়া দে। তোর দরগায় আমি সিন্নি মানত করিলাম রে মালিক, সিন্নি মানত করিলাম, সিন্নি মানত করিলাম। চলো সর্দার, এই বনের ভিতরে আমরা একটু খুঁজে দেখি। তাই চলো সেনাপতি তাই সাহেব, চলো, তাই চলো। হক মাওলা ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ। কাজল, তুমি তুমি এখানে বসো কাজল। আমি দরবেশ বাবাকে সালাম জানিয়ে আসছি। হ্যালো। বল মা, কি বিপদ তোর? মনের দুঃখ খুলে বল মা। শোনো দরবেশ, কই তোমারে অন্ধ স্বামী সঙ্গে লয়ে ঘুরি আমি দেশ দেশান্তরে এখন গো। স্বামীর চক্ষু ভালো হলে যাব মোরা দেশে ফিরে, তা না হলে ফিরব না আর দেশে গো। সতী যদি হয়ে থাকি চক্ষু ভালো করব আমি, তা না হলে বাঁচব না এ জীবনে। ঠিক আছে, ঠিক আছে, আয় বাবা, তুই আমার কাছে চলে আ। আসো স্বামী। এই যে বাবা, দয়া করে আমার স্বামীর চক্ষু ভালো করে দাও বাবা। কিন্তু মা,
তোর যে স্বামীর চোখের মনি নেই বাবা, কি করে সে ভালো হবে? না বাবা না, আমি কোনো কথা শুনতে চাই না বাবা। যেমন করি হোক আমার স্বামীর চক্ষু আপনি ভালো করে দিন। যে চোখের মনি নেই তা ভালো হওয়া সম্ভব না বাবা না, আমার স্বামীর চোখ ভালো না হলে আমি আপনার পায়ে মাথা ঠুকে মরবো বাবা। পাগলি মেয়ে, মণিহারা চোখ পেতে হলে আরেক জোড়া মণি লাগবে। কোথায় পাবি সে মণি? বাবা আমি একটা কথা বলবো বাবা। বলো, কি বলতে চাও? আমি আমার দুই চোখের মনি দিয়ে আমার স্বামীর চক্ষু ভালো করতে চাই। তুই যে অন্ধ হয়ে যাবি মা। বাবা, আমি অন্ধ হলেও আমার তাতে কোনো দুঃখ নেই বাবা। আমার স্বামীর চোখের আলো আপনি ফিরিয়ে দিন বাবা, ফিরিয়ে দিন। না না চাঁদ কুমারী, আমি তোমাকে যে অন্ধ হতে দেব না। না, আমি আলো চাই না। না দরবেশ বাবা, আপনি ওর কথা শুনবেন না, আপনি জলদি করুন। না দরবেশ বাবা, তুমি আর চক্ষু উঠিও না। তুমি আমার চাঁদকে অন্ধ করে দিও না। না না দরবেশ বাবা না, আপনি আমার কথা শুনুন, ওর কথা শুনবেন না। আপনি আমার দুই চক্ষু দিয়ে ওর চক্ষু ভালো করে দিন। ধন্য ধন্য তোর জিঙ্গেনি, তোর প্রতি ভক্তি দেখে আজ বড় আমি খুশি হলাম মা। তোর আর চোখের মনি লাগবো না, আমার চোখের মনি দিয়ে তুমি ভালো হয়ে যাবে। তোর স্বামীর চোখ ভালো করে দিলাম মা। বাবা যা। চাঁদ কুমারী, চাঁদ কুমারী, আমি তো সব কিছু দেখতে পাচ্ছি। বন্ধু, তুমি এবার আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ চাঁদ কুমারী, আমি যে আগের মতোই সব কিছু দেখতে পাচ্ছি। কাজল, তাহলে আমাকে জড়িয়ে ধরো। এসো চাঁদ কুমারী। কাজল, চাঁদ কুমারী। কিন্তু দরবেশ বাবা, তুমি নিজের সংকোচ কেন করলে? তাতে আমার কোনো কষ্ট হবে না মা। তুই যা, তোর স্বামীকে নিয়ে তুই সুখের সংসার কর মা। আমরা আর কোথাও যাব না বাবা। সারা জীবন তোমার এই পদ সেবা করেই যাব। তা হয় না রে মা। আমাদের যে ঘর বাড়ি কিছু নেই বাবা, আমরা কোথায় যাব? কে বলেছে তোমাদের ঘর বাড়ি কিছু নেই? সবই যে আছে তোমাদের। আজপুরে রাজ সিংহাসন, ধন দৌলত সবই যে তোমাদের আছে। কাজল, সেনাপতি কাদির খা। হ্যাঁ, একই বাবজি। কাজল, তুমিও? কাজল, কাজল, তোদেরকে খুঁজে খুঁজে এখানে চলে এসেছি বাবা। বাবজি, তুই কেমন আছিস বাবা? আমি যে ভালো নেই বাবজি। কিন্তু আপনি তো আজ আমাদের কাছে আছেন। সেই কাদেরকে ধ্বংস করে সব কিছু পূর্ণতে আমাদের উদ্ধার করতে হবে। কিন্তু কোথায় পাবো আমাদের লোক লস্কর? কে দেবে সহায় সম্বল? আমি তোমাকে সাহায্য করিব মাইজি। বাবজি, আমার পাহাড়ি প্রজা দৌলত তরোয়াল দনুক, আমি তোদেরকে সবই দিয়ে সাহায্য করবো রে মা। বাবজি, আমি তোদেরকে সাহায্য করবো। হ্যাঁ, চলো ওদেরকে নিয়ে ওই আজপুরে যে আমাদের আক্রমণ করতে হবে। হ্যাঁ, আমরা আর চলো এসো। চলো আমরা সবাই মিলে আক্রমণ করব। চলো।
আজ আমি 7 রাজ্যের বাদশা, আমার হুকুমে এই 7 রাজ্যের হিন্দু মুসলমান সকল প্রজা সাধারণ ওঠা বসা করে, কিন্তু চাঁদ কুমারী সামান্য একটা নারী হয়ে আমাকে অহংকার করেছে, বেজ্জতি করেছে, ফাঁকি দিয়েছে। আমি আর চরম বিচার করব। এই কে আছিস? আমার রাজ্যের বীর বাহাদুর সেনাপতি আসলামকে রাজদরবারে পাঠিয়ে দে। জি হুকুম জাহাপনা। শোনো সেনাপতি আসলাম, তুমি হলে আমার রাজ্যের বীর বাহাদুর সেনাপতি। আমি তোমাকে আদেশ প্রদান করছি, এই মুহূর্তকার বেগে ছুটে যাবে, চাঁদ কুমারীকে জীবিত অথবা মৃত আমার দরবারে হাজির করবে। হচ্ছে বাদশাহ রস্তমের আদেশ হয়। আমি রাজ্যের চতুর্দিকে পাঠিয়েছি গুপ্তচর জাহাপনা। শোনো সেনাপতি আসলাম, চাঁদ কুমারীকে গ্রেপ্তার করার জন্য 10,000 টাকা ঘোষণা করে দাও। জি হুকুম জাহাপনা। জাহাপনা, সর্বনাশ হয়েছে, আজপুরে আক্রান্ত। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, রাজপুরে আক্রান্ত, রাজপুরে আক্রান্ত। বলো সৈনিক, কার ধারা আমার রাজপুরীর আক্রান্ত? চাঁদ কুমারী সেনাপতি কাদির খাঁ আজ আর সৈন্য নিয়ে দরবারে আক্রমণ করার চেষ্টা করছে। চাঁদ কুমারী, চাঁদ কুমারী, চাঁদ কুমারী, কাদির খা, কাদির খা, কাদির খা। ওদের কথা শোনা মাত্রই আমার ধমনী রক্ত টকবাক টকবাক করে ফেটে উঠছে। আমি আর স্থির থাকতে পারছি না। সেনাপতি আসলাম, তুমি হলে আমার রাজ্যের বীর বাহাদুর সেনাপতি। আমি তোমাকে আদেশ প্রদান করছি, এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাবে চাঁদ কুমারী ও কাদির খার সন্ধানে সমস্ত শহর বন্দর গ্রামে গঞ্জ তন্ন তন্ন করে খুঁজে বের করে তাদেরকে জীবিত অথবা মৃত আমার দরবার হাজির করবে। হচ্ছে বাদশাহ রুস্তমের আদেশ হয়। থামো, আর অগ্রসর হয় না। কে? অন্ধ চাষার বাচ্চা, কে তোকে দিয়েছে চোখের আলো? বল বল চাষার বাচ্চা। শুরু করেগা, শুরু। যে তোকে চিরতরে জন্য অন্ধ করার জন্য পাঠিয়েছে, ধর অস্ত্র। সাবধান শয়তান, আর একবার তোর উপর দিকে তুলে তোর জীবনের শেষ লীলা শেষ করে দিব শয়তান। চল দেখি। রুস্তম, সাহস থাকলে অস্ত্র ধরো। অন্ধ চাষার বাচ্চা, তোর এত বড় সাহস? কার সম্মুখে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছিস? যার নাম শুনলেন বাঘে মহিষা কাটে জল খাই। আজ আমি হয়েছি 7 রাজ্যের বাচ্চা, অতি সহজে আমি তোর কাছে বলা জয় বরণ করবো। না না, তা হতে পারে না। যদি সাহস থাকে হাতিয়ার ধর, দেখি কার বড়তে কত শক্তি। এই মুহূর্তে সেই শক্তির পরীক্ষা হয়ে যায়।